হাই, আমি ডুডলের দিয়া। আমি আজকে যে রেসিপিটা করছি আমাদের বাড়িরও ফেভারিট আর বাঙালিদের উইকেন্ড ফেভারিট, মাটন কষা। এটা আমার রেসিপিটা আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। বাবা যখন ডিউটি থেকে আসতো, আসার সময় মাটন নিয়ে আসতো, মা করতে চাইতো না, সেই সময় বাবা নিজেই করতো। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর কিন্তু খুব ভীষণ টেস্টি। তো চলো দেখি মাটন কষা। মাংসটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। প্রেশার কুকারে মাংসগুলো নিয়ে নেব। এর মধ্যে কিছু মশলা দেব, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচ, বড় এলাচ, আদা বড় বড় টুকরো করে কাটা 1 ইঞ্চি সাইজের, 8-10 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর নুন দেব, 1 কাপের মতন জল দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসাবো। একটা সিটি বাজলে পরে 2 মিনিটের মতন ফ্লেম কম করে রান্না করব, তারপরে উঠিয়ে রাখবো। আরেকটা কড়াতে তেল দেব। তেল ভালো করে যখন গরম হবে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ ফোড়নে দেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই সময় আমরা এখানে 1.5 চামচের মতন আমি রসুন বাটা দিয়েছি। এক চামচের মতন আদা বাটা দেব। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেলে আমরা কিছু শুকনো মশলা দেব। 1.5 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিচ্ছি, হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষাবো। এক চামচের মতন আমি ঘি দিয়েছি। এটা তোমরা যখন সরষের তেল দিচ্ছ সেই সময়ও দিতে পারো। ভালো করে মশলাটা কষাবো। এর মধ্যে আমি 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দেব। আমি মাংসটাকে ছেঁকে রেখেছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় মাংসগুলো দিয়ে দেবো। দু টেবিল স্পুনের মতন দইকে ফেটিয়ে রেখেছিলাম, আধাটা এখন দেব। আর গ্যাস বাড়িয়ে ভাজতে থাকবো, ভালো করে নাড়তে থাকবো সবসময় যাতে দইটা না ফেটে যায়। আবার আধা দই যা বেঁচে আছে সেটা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম বাড়িয়েই ভাজবো আর নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। মাংসটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েই গেছে। কষানো প্রায় আমার হয়েই এসছে, মাংস তেল বেরিয়ে এসছে মশলা থেকে। আমি এবার ওই মাংস ছেঁকে রাখা জলটা দিয়ে দেবো। ঢেকে কিছুক্ষণ রান্না করব, তারপরে ঢাকনা সরিয়ে নাড়িয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুললে নাড়াবো। মাংস সিদ্ধ, এই জন্য বেশি আর ঢেকে রান্না করতে হবে না। এবার ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আমি 1 চামচের মতন গরম মশলা দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার পেজটাকেও ফলো করে নিও। আমি এটাতে একটু স্মোকি ফ্লেভার দেবো, সেই জন্য একটা কাঠকয়লা উনুনে লাল করে নিয়েছি, তার মধ্যে অল্প ঘি দিয়ে বাটিতে মাংসের উপর বসিয়ে দিয়েছি। এটা স্কিপও করতে পারো, আমার মেয়ে খুব পছন্দ করে স্মোকি ফ্লেভারটা, এই জন্য আমি এটা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।